আর এই যে ভারী ব্যাগ নিয়ে এখন চাঁদপুর স্টেশনে এসে পৌঁছলাম। দেখি জল টল জমেছে হয়তো এখানে ঘুরে যেতে হবে। দেখি এখন কী করা যায় বন্ধুরা। ঠিক আছে, 1:48 সময়। তো বন্ধুরা এখন 1:48 ছিল। এখন 1:48 থেকে 1:49 হয়েছে। ঠিক আছে, এই চাঁদপুর স্টেশনে নামলাম। আর সামনে কি জল, বিচ্ছি জল আপনাদের দেখাচ্ছে। এখন একটা অ্যাপ আনইনস্টল করে আপনাদের ভিডিও করে দেখাতে হচ্ছে বন্ধুরা। কী অবস্থা স্টোরেজে আমার এখন, লিটারেলি বন্ধুরা কী পরিমাণে জল। আর আমার ফোনেরও অবস্থা শেষ, চাঁদপুরের অবস্থা শেষ, আর আমার ফোনের অবস্থা শেষ বন্ধুরা। এখন স্টোরেজের যা অবস্থা। তো বন্ধুরা চাঁদপুর স্টেশনের অবস্থা দেখুন আপনারা। আমার অবস্থা খুব একটা ভালো না এখন, 1:49 এখন। ঠিক আছে বন্ধুরা, এই যখন 1:49 থেকে 50 হয়ে গেল, এইদিকে জল যাওয়া যাবে না। এখানে একটা এক্সপ্রেস দাঁড় করিয়ে রেখেছে। কি খতরনাক জল, ওখানে যাওয়া যাবে না বন্ধুরা। ঠিক আছে, এদিক দিয়ে এখন হেঁটে হেঁটে ওই রাস্তায় যেতে হবে, তারপর গাড়ি আসবে। আর ওই দিক দিয়ে ট্রেন খুব টাইমে এসেছিলো। কৃষ্ণনগর একদম 8:59 থেকে 9টা হলো, আর ছেড়ে দিল। আবার শিয়ালদা থেকে 12:08 ছেড়ে দিল। ট্রেন খুব টাইমে আছে। আর এখানে তো 1:50 মধ্যে তো ছেড়ে চলে গেছে ট্রেন কখন। আর এখন আমাকে হেঁটে যেতে হবে এই পথ বন্ধুরা। ঠিক আছে, সবাই হরে কৃষ্ণ, রাধে রাধে। বাড়িতে তো এসে গেলাম প্রায় আমরা। তো তাহলে চাঁদপুর স্টেশনে একটু লাস্ট দর্শন করি। এখানে একটু বসলাম, বাবারে এত আগুন হয়ে রয়েছে, পাথর। আর এই যে সে এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। আর আপনাদের ভিডিও দেখাচ্ছি না। ঠিক আছে, 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। ঠিক আছে, চলুন আমরা এখন চলে যাই বাড়ি। এখন তো বন্ধুরা সে এক্সপ্রেস ট্রেন এখন দাঁড়িয়ে রয়েছে। আগে একটা নাম ছিল, বাট এখন কোনো নাম তো দেখছি না। আর এই যে জল দেখুন, চাঁদপুর কী বাজে অবস্থা এখন এখানে। তো বন্ধুরা আজকে তো এই বাড়ি আসলাম। কন্ডিশন এখানকার ঠিক আছে, একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আজকেই এইদিকে ডালগুলো কাটলো, ওইটা হয়তো আগে কেটেছে, ওই কাটা গেছে। এখানে ফুল গাছগুলোর ডাল আজকেই কাটলো। আর এই যে বিকেলবেলা পরিবেশ কিছুটা এরকম আছে এখন। ঠিক আছে, তো বন্ধুরা কী আর বলবো আপনাদের, মানে বাড়ি এসেও কত ভিডিও, স্ক্রিনশটস ইত্যাদি ছবি, তারপর অ্যাপ ইনস্টল করেও আনইনস্টল করে দিতে হচ্ছে। এইসব হচ্ছে বারবার আর কি। মায়াপুরে খুব ভোগান্তি হলো, মানে স্টোরেজের প্রবলেম নিয়ে। যেহেতু আগের পুনের সিরিজের অনেক ভিডিও পেন্ডিং রয়েছে, তো সেই জন্য ওগুলো যদি আপলোড হয়ে যেত তাহলে কোনো সমস্যা হতো না। তো সেই জন্য খুব ভোগান্তি হচ্ছে বন্ধুরা। ঠিক আছে, যাই হোক, আপাতত এইরকম কিছুটা পরিবেশ আছে এখানে। জয় শ্রী তুলসী মহারানী কি জয় হয়েছে, জয় শ্রীধাম বৃন্দাবন কি জয় হয়। আর ওখানে কত তুলসী আরতি হয়েছে তাই না মন্দিরে। তো এখন স্টোরেজে অতটা প্রবলেম নেই, এখন ঠিক হয়ে আছে। এখন আজকে নেট শেষ হয়ে গেছে, ভিডিও আপলোড করে আবার কালকে যে বাকি অ্যাপগুলো ইনস্টল করে নিতে হবে কালকে আবার, যেগুলো দরকার বন্ধুরা। ঠিক আছে, তো যাই হোক, বাড়ির পরিবেশ আপাতত। পুকুরে তো আরও জল বেড়ে গিয়েছে দেখলাম, আজকে স্নান করলাম অনেকদিন পর। আর এই দিককার পরিবেশ কিছুটা এরকম লাগছে। আর এখানে তো ফাঁকা ফাঁকা লাগছে খুব। তো আর এই দিককার পরিবেশ কিছুটা এরকম আছে। ঠিক আছে, বিকেলবেলা তো একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছে। যে ঘরের লাইট চলছে দেখা যাচ্ছে, ঠাকুর ঘরের যে শ্রী রাধা মাধব কিছু, যে রাধা শ্যাম সুন্দর কিছু, যে উমাশঙ্কর, জয় সীতারাম, জয় রাধা শ্যাম মিত্র। কালকেই তো সীতারাম লক্ষ্মণ হনুমানের মুরারিগুপ্তের শ্রীপাদ দর্শন করলাম। মুরারিগুপ্তকে হনুমানজির অবতার বলা হয়। তারপর শ্রী চৈতন্য মঠ দর্শন করলাম, খুব ভালো লাগে। আপনাদের দর্শন করানোর জন্য কত ঝামেলা করতে হলো স্টোরেজের প্রবলেমের জন্য। যাই আজকে আস্তে আস্তে কত ঝামেলা হলো। যাই হোক, বাড়ি এসে কিছুটা খালি করলাম, ফাইনালি স্টোরেজ অনেকটা খালি হয়ে গেল দেখলাম। তো যাই হোক, আপনাদের জন্য আজকে কিছু ভিডিও দেখাতে পারছি আর কি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও আমরা এই পর্যন্তই রাখছি। সবাইকে ভালো থাকবেন, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।
আর এখন শ্রাবণ মাসে মায়াপুরে দেখছিলাম অনেকে সব তারকেশ্বর যাচ্ছে, মানে অনেকে তো তারকেশ্বর থেকে ফেরার পথে মায়াপুর দর্শন করে যাচ্ছে, এরকম আর কি দেখছি বন্ধুরা, দেখলাম তাই না, সব জায়গায় প্রায় মায়াপুরের সব অনেক জায়গায় হয়তো আপনারা ভিডিও দেখেছেন যে কমলা রঙের সব গেঞ্জি পরে ওম নমঃ শিবায় বা হর হর মহাদেব লেখা মনে ছিল, ঠিক আছে, আর হাফ প্যান্ট বা ওই গামছা টাইপের পরে ওরা সব ঘুরে বেড়াচ্ছে, কেউ কেউ তো মানে অনেক টিম গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, অনেকে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছিল, দেখেছেন হয়তো আপনারা, ঠিক আছে। আমি চারিদিকে দেখছিলাম এবার গিয়ে, শ্রাবণ মাস তো এখন, আর শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার ছিল কালকে আই থিঙ্ক, যেটা আপনাদের দর্শন করালাম মহাপ্রভুর জন্মস্থান শিবাসঙ্গন, শ্রী চৈতন্য মঠ, মুরারিগুপ্তের শ্রীপাদ ইত্যাদি, ঠিক আছে, মুরারিগুপ্তের শ্রীপাদ ওটা।